তার তার যে ইচ্ছা রয়েছে বা তিনি যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন সে অনুযায়ী জুলাই যোদ্ধাদের, অর্থাৎ জুলাই 24শে জুলাইয়ে যারা নিহত হয়েছেন, বিশেষ করে আবু সাইদ, তার বাড়িতে তার যাবার কথা রয়েছে, সেই ধরনের একটি ইচ্ছার কথা তিনি জানিয়েছিলেন। এবং আবু সাইদ সহ অন্যান্য যারা জুলাই হত্যাকাণ্ডে যারা জীবন দিয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের স্বজনদের কাছে যাবেন। আর এইদিকে যদি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন। তিনি সেই ফর্মে তিনি স্বাক্ষর করেছেন এবং নির্বাচন কমিশন সচিবের সাথে তিনি এই মুহূর্তে কথা বলছেন। আর নির্বাচন প্রশিক্ষণ ভবনের বাইরের কথা যদি আমরা বলি, এখানে আমরা আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এখন পুরো এলাকাটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর টিকিট। লাইফবয়। যেমনটি বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন, রংপুরে যাবার কথা রয়েছে, তার বগুড়ায় যাবার কথা রয়েছে। তবে কোথায় আগে যাবেন সেই বিষয়টি নিশ্চিত হবার পরে তিনি তার এই কর্মপরিকল্পনা জানাবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন জানানো হবে তিনি তখন তার নির্বাচনী প্রচারে অংশ নেবেন। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভোটার হবার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন। এই মুহূর্তে তিনি যে ভোটার হবার জন্য তার যে আইরিশ এবং ফিঙ্গার দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই কার্যক্রম সম্পন্ন করছেন। এবং বায়োমেট্রিক কার্যক্রম, সেই কার্যক্রমে তিনি অংশ নেবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারেক রহমান ভোটার হবার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে কার্যক্রমগুলো বাকি রয়েছে, অনলাইনে ফর্ম পূরণ করার পাশাপাশি সেই কার্যক্রমগুলোতে তিনি অংশ নিচ্ছেন। সেখানে নির্বাচন কমিশন সচিব সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আমার আর যাওয়া হবে না। 2008 সালের পরে নির্বাচনে অংশ নেওয়া তো দূরের কথা, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ভোটার হবার বিষয়টি, তিনি ভোটার হতে পারবেন কিনা সে এক অনিশ্চিত সময় থেকে পেরিয়ে আজকে 2025-এর আজকে তিনি ভোটার হলেন এবং নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তার আর কোনো ভোটার হবার প্রক্রিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, আমরা আশা করছি যে 24 ঘন্টার মধ্যে তিনি ভোটার হবার প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং এর ফলে তার পক্ষে আর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না আশা করা যায়। এদিকে তারেক রহমান নির্বাচন কমিশন ভবনের ভোটার হবার যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করছেন, এদিকে তার বাইরে তাকে বহনকারী যে গাড়ি বহর সেগুলো যাবার জন্য প্রস্তুতি সম্পন্ন করছে। অর্থাৎ আশা করা যায় যে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হয়ে যাবেন।
বাসটি কিন্তু আজকে তিনি যাতায়াত করেন। আরেকটি বিষয়ে নিশ্চয়ই সাধারণ মানুষ খেয়াল করেছে যে গতকাল এবং প্রথম দিন অর্থাৎ তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাকে বহনকারী যে লাল সবুজ যে বাসটি ছিল অর্থাৎ সেই বাসটিতে না নিয়ে আজকে তিনি একটি গাড়িতে করে এসেছেন এবং আশা করা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বারবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যাতে রাস্তায় ভিড় না করতে এবং যে সমর্থকদের যাতে সমর্থকদের এই উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের জন্য যেন সাধারণ মানুষের দুর্ভোগ না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি বারবার বলেছেন এবং নেতাকর্মীদের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে বারবার নেতাকর্মীদেরকে সেই নির্দেশনা দেওয়া হচ্ছে যদিও তারপরও তিনি যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার সমর্থক যারা রয়েছে নেতাকর্মী যারা রয়েছেন তারা আসছেন এবং বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তার গাড়ির বহরের চারপাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। বেশি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরা এদিকে বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে নানা রকম মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে যেমন বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়েছে বাকি যে কয়েকটি আসন রয়েছেন সেই আসনগুলোতে দলীয় প্রার্থীর পাশাপাশি জোটের জন্য বেশ কিছু আসন তারা ছেড়ে দিয়েছেন। তবে জোটের মধ্য থেকেও অনেকেই যারা মনোনয়ন পেয়েছেন অনেকেই দেখা যাচ্ছে যে তারা সরাসরি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবার জন্য তার দল থেকে আসছেন এবং এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং আশা করা যায় যে আগামীতেও আমরা এই ধরনের কার্যক্রম আরও দেখতে পাবো যে যারা জোটের মধ্য থেকেও অনেকে যেহেতু এবার অনেকে আসবেন এবং কারণ এবার যেহেতু নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ফিঙ্গার দেওয়ার যে কার্যক্রম সেই ফিঙ্গার প্রিন্ট দেওয়া সেটার কার্যক্রম সম্পন্ন এবং বায়োমেট্রিকের কার্যক্রমটিও সম্পন্ন করে ফেলেছেন নিশ্চয়ই আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম যে বিএনপির মনোনয়নের বিষয়টি তারেক রহমান যখন লন্ডনে অবস্থান করছিলেন সেই সময়ই বিএনপির প্রায় 350 আসনের যে মনোনয়ন দেওয়ার বিষয়টি সম্পন্ন করা হয়েছে ঢাকাসহ ঢাকার বাইরে বেশ কয়েকটি আসনে জোটের কয়েকজন প্রার্থীকে তারা আসন ছেড়ে দিয়েছেন। তবে এই আসন দেওয়ার পরবর্তীতে তিনি দেশে আসার ঠিক আগ মুহূর্তে দেখা গেছে যে কয়েকটি আসনে যে প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেখানেও পরিবর্তন এসেছে। এমনকি ঢাকায় যে আসনগুলো দেওয়া হয়েছে সেখানেও জোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি সেই প্রক্রিয়া আরও কিছুদিন চলমান থাকবে এবং মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন তালিকা জানানো হবে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জানি যে তারেক রহমান শুধুমাত্র একটি আসনে নির্বাচনের লড়াইয়ে অংশ নেবেন আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 3টি আসন থেকে নির্বাচনে লড়াই করবেন এবং তার পক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। তিনি এলাকায় যাবেন এবং তার এলাকার ভোটারদের সাথে তিনি দেখা করবেন সেই বিষয়টি দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে এবং যেহেতু নির্বাচন কমিশনে এসেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্বাচন প্রচারণার যে আইনি দিক রয়েছে অর্থাৎ কবে থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া যাবে সেই বিষয়টি সম্পন্ন করতে পারলে সেই বিষয়টি জানার পরে তিনি নির্বাচনী প্রচারণার জন্য বিভিন্ন জেলায় দেশের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে যাবেন তাই পরিকল্পনা আছে। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে তিনি যখন দেশ ছাড়েন তিনি তার পদবি ছিল সিনিয়র যুগ্ম মহাসচিব তখন তিনি বিএনপির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের সাথে তারেক রহমানের যে সম্পৃক্ততা সেটা একসময় খুব জনপ্রিয় ছিল এবং তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে গিয়েছেন বিভিন্ন প্রচারণায়, বিভিন্ন কার্যক্রমে, নানা রকম কর্মশালায় তিনি অংশ নিয়েছেন। তবে দেশের বাইরে থেকে অর্থাৎ লন্ডনে থেকেও কিন্তু বিভিন্ন রকমের কর্মশালা তার এলাকার জনগণ এবং বিভিন্ন এলাকায় অর্থাৎ বিভাগগুলোতে, জেলাগুলোতে নানা রকম কর্মশালায় তারা অংশ নিয়েছেন। বিএনপির যে 31 দফা তারা মনে করছেন আগামী নির্বাচনে সাধারণ মানুষের জন্য বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে তারা কী ধরনের বাংলাদেশ তারা উপহার দিতে চান, নতুন বাংলাদেশে তাদের কর্মপরিকল্পনা কী, সেই কর্মপরিকল্পনা এলাকার মানুষদের মধ্যে জানানোর জন্য, জনসাধারণের মাধ্যমে সেই তাদের কর্মপরিকল্পনা বুঝিয়ে দেবার জন্য তিনি নেতাকর্মীদেরকে দফায় দফায় বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করানো হয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সেই কার্যক্রমগুলোতে অংশ নিয়েছেন। দিনব্যাপী নানা রকম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত কয়েক মাসে। আর এদিকে যদি আমরা বলি, নির্বাচন প্রশিক্ষণ ভবনের 104 নম্বর রুমে তারেক রহমানের যে ভোটার হবার যে প্রক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ আইরিশ, ফিঙ্গার এবং বায়োমেট্রিক, এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে।